আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কিসের জন্য এই ভিডিওটা বানাচ্ছি? অবশ্য গেম প্লের ভিডিও, সেটা অবশ্য জানার কথা। তারপর একটা ইন্টারেস্টিং বিষয় কি, কিছুদিন আগে কুরুল গেমিং আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিছিল। ম্যাচের ভিতর 6টা যেই ইভেন্ট আসছে না, এই যে কি ইভেন্টের, নারুটো ইভেন্টের কিছু লুট বক্স করতেছে, লেভেল আপের এয়ারড্রপ লাল যেগুলা, ওইগুলার থেকে লুট নিয়ে সারাটা ম্যাচে খেলা। যাই হোক, এটাই সেটার ম্যাচের ছোট্ট একটা ক্লিপ। অবশ্য এডিটিং যুগে আমি নতুন একবারে, তবে পুরাতন, কিন্তু ভালো ডিভাইস ছাড়া এডিটিং করতে কীরকম কষ্ট হয় সেটা আমাদের মতো পাবলিকরাই জানে। যাই হোক, তারপরেও এই ভিডিওটা বানাইলাম। যাই হোক, ছোট্ট একটা ক্লিপ দেখালাম প্রথমে। এখন আসি আমার আইডির স্কোর কত। এখন আমি আছি বর্তমানে মাস্টার 13,392 স্কোরে। যাই হোক, আমার স্কোর আছে 13,392 স্কোর। সেই অনুযায়ী আমি এখন ম্যাচে যাচ্ছি, তা যাতে কেউ বলতে পারবেন না আমি কইরা খেলতেছি নুব আইডিতে বা কোনো প্রকার সে আছে হিরোইকে বা শুধু মাস্টারে। দেখ, অবশ্যই গ্র্যান্ড মাস্টারে থাকতাম। আমার আইডিটা ব্ল্যাক লিস্টে। তোর আইডি ব্ল্যাক লিস্টে যাবে না তো কার আইডি ব্ল্যাক লিস্টে যাবে বে? তুই তো হ্যাকারের মতো গেম প্লে করিস বে, সেই জন্য তো তোর আইডি প্রত্যেক সিজনে একবার করে ব্ল্যাক লিস্টে যাইবে। তোকে নিয়ে তো পারা যাবে না, তোর ভয়ে যে আর রাখা যাবে না ম্যাচে। সত্যি কথা কইলেই দোষ বে, তুই যে কত বড় হ্যাকার সেটা তো জানিবে, পাবলিকেরও জানা যাবে না। আর কদিন পরে তুই খালি রেগুলার ভিডিও ছাড়বে। বলে তো, আমি কবে হ্যাক ইউজ করছি তুই দেখছস কোনোদিন? বড় ভাই, আমি তো আপনার সাথে মজা নিতেছিলাম, আপনি সিরিয়াস ভাবে ওয়ে করতেছেন কেন? আর যাই করেন ভাই, আমার ভয়েসটা মেসেজটা বাদ দেন না। আচ্ছা যা, ছোট ভাই মানুষ, তোকে মাফ কইরা দিলাম। আর নেক্সট টাইম থেকে এরকম কোনো কথা বলবি না যেটাতে আমার রাগ হয়। আচ্ছা বড় ভাই, এটা কিসের ভিডিও বানাইতে আসছেন আপনি? আর বারবার খালি দেখতেছি আপনি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোনো এনিমি কিচ্ছু মারতেছেন না। আপনি তো এইভাবে খেলেন না ভাই। আরে এই কথা তো আমি আগেই বলছি, তা তুই জিজ্ঞেস করলি যে তো আবারও বলে দিচ্ছি। এই যে ক্রুল গেমিং আছে না, স্নাইপার কিং, বাংলাদেশে পিসি স্নাইপার কিং, তো উনি একটা চ্যালেঞ্জ দিয়েছে। এই সারাটা ম্যাচে নারুটো ইভেন্টের 6টা ইয়ারড্রপ লুট করে তারপরে সারাটা ম্যাচ খেলতে হবে খালি ওই লুট নিয়ে। ও ভাই, তাই বলেন বে? আমি তো ভাবছিলাম আপনি কি বট হয়ে গেছেন বে। যাই হোক ভাই, ওই যে সামনে দেখেন লাল একটা এয়ারড্রপ দিতেছে আর আপনার ওইটাও চলে আসে। তাহলে ভাই আপনি ম্যাচ পূরণ করেন, আমি আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা যাবে ভাগ। তখন এই ইয়ারড্রপগুলো ছাড়া আমি বাকি কোনো ইয়ারড্রপই লুট করতে পারবো না, অন্য কোথাও কোনো লুট নিতে পারবো না। শুধু এই ইয়ারড্রপের ভিতর যতটুকু লুট পাবো ততটুকু, আর বাদ বাকি যদি কোনো এনিমি আসে তাহলে লুট করার একটু চান্স হবে। একটু চিটারি না করলেও হয় না ম্যাচের ভিতর। ওকে, যাই হোক, এখান থেকে হালকা পাতলা একটু লুট নেই। আসলে ডাবল এম যদি পাই আবার হ্যাকার মনে করবেন না, আমি কিন্তু হ্যাকার না, হ্যাকারের আব্বা। ম্যাশিং ছাড়া হ্যাক ইউজ করি, তা না হইলে হয়। চ্যালেঞ্জিং ভিডিও আমার দ্বারাই সম্ভব না, তার কারণ একটা চ্যালেঞ্জ পূরণ করতে যে কতটা টাইম লাগে সেটা আমি এই একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে এসে বুঝতে গেছি। আগেও কয়টা ট্রাই করছিলাম, আমি তো আর টিপলার ভাই না যে অতগুলা চ্যালেঞ্জ পূরণ করব। মেইন হলো গেমের প্রতি ঝোঁক বেশি আমার। আমি ধরতে গেলে টাইমলি 8 থেকে 9 ঘন্টার মতো গেম খেলি, একটু কমই খেলি অবশ্য। এটা আসলে বেশি একটা গেম খেলার ভিতর পড়ে না। যাই হোক, একটা কিল কইরা দিছি, এটা আমি রেকর্ডিং করার সময় ফাস্ট কইরা দিছিলাম, সেই জন্য ভালো মতো পারতেছিলাম না। আর নতুন নতুন ভয়েস দিচ্ছি, আর হেডফোনেও তেমনই হচ্ছে না, আর জানি না কেমন ভয়েস হবে, একটু খারাপ হইতে পারে।
তবে নেক্সট টাইম থেকে একটু ট্রাই করব আমি ভালো করে ভয়েস দেওয়ার। তো যাই হোক, সামনে আরেকটা ম্যান অবশ্য লুটে, আমি আপনারা দেখতেছেন এনিমি, আমি দেখতেছি লুট, ওই থেকে মারতেছে দেখছেন। যাই হোক, আমি ফার্স্টে ভাবছিলাম ওইখান থেকে লুট নেবো না, বাট পরবর্তীতে একটু চিটারির মধ্যে আসলো, কিন্তু এটা তো এয়ারড্রপের ভিতরে পড়ে, তা হালকা পাতলা ওইখান থেকে চলে আসলাম। যাই হোক, কোনো প্রকার লুট ছাড়াই সামনে এনিমি আছে সেটা জেনে হালকা একটু কাটিং করছি। তো তা নাহলে ভিডিও আরও লং হয়ে যায়। জানি ভিডিওতে ভিউ আসবে কয়টা, 10টা কি 12টা, তাও না আসতে পারে, তবে ভিডিও বানাইতে সমস্যা কি নাও। সামনে আরেকটা ম্যান, ওইটাকে মারার জন্যই করতেছি। কিলগুলো আপনারা খেয়াল করেন, আমি কিলের দিকে তেমন একটা খেয়াল করতেছি না, তবে 12টা প্লাস কিল দেবো আমি। ক্রুল গেমিং বলছে যে 12টা প্লাস যদি কেউ কিল করে আমাকে দেখাইতে পারো তাহলে ভালো হবে। ওকে, আমার এইখানটাতে অলরেডি কিল হয়ে গেছে 3টা, মেবি 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা কিল হয়ে গেছে। সামনে এই ম্যাচটাতে কতগুলা কিল আমার চুরি যায় আর কতগুলা এলিমিনেটেড হয় আপনারা নিজেরাই দেখে নেন। সামনে আছে একটা, ওকে আমি ফার্স্টে এটা মাইরা নেই, নাও এলিমিনেটেড, এতে আমার কি দোষ? আর জোনেও মুভ করতে হবে, সেই জন্য আমি এইখান থেকে বের হয়ে যাচ্ছি, তা না হলে আমাকে জোনেই খাইয়া দেবে। কারণ কি ভাই, জোন তো জোনে। ও ভালো কথা, আর ওই স্পোর্টস আসতেছে, বড় বড় নতুন স্পোর্টস আসলো। কে কত নাম্বার রে আছেন একটু জানাই দেন তো কমেন্ট বক্সে। আপনারা তো অনেক ভালো ভালো প্লেয়ার আছেন যারা অনেক স্পোর্টস খেলেন, আর টপ 100 র্যাঙ্কের ভিতর কারা কারা আছেন একটু দেখি, তাদের হাত না তো কমেন্ট বক্সে একটু দেখতে চাই। আমরা তো ট্রাই করলাম 250 পয়েন্ট করে, আর পারলাম না। আমারটা আমরা বইলা দিলাম, তবে সেটা ম্যাচগুলো কোনোটাই তেমন একটাই হয় নাই। লাস্ট টাইমে এসে আমাদের প্লেয়ারগুলো একটু অ্যাগ্রেসিভ খেলা শুরু করছিল, তেমন একটা ভালো পজিশন পাচ্ছিলাম না, আর লাইভও তেমন হচ্ছিল না। প্রত্যেকটা ম্যাচে আমাদের ভাগ্য প্রচুর খারাপ গেছে, তাই তেমন একটা খেলতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইমে যেগুলো আসবে সেইগুলোতে খেলার ট্রাই করব। আসলে আমাদের স্কটমেটের পরীক্ষা। ও যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতে দেখি আমরা গেমের দিকে ফোকাসই দিচ্ছি না। ওকেল ম্যাচের লাস্ট টাইমে চলে আসছি, সামনে আমার গাড়ি বাবা, আমার না এনিমির গাড়ি বাবা, কিন্তু মারলামটা কি কথা আমার এইখানেই। এই আইডিটা ভাবতেছে আবার জন্য ব্ল্যাক লিস্টে না যাই, তার কারণ ব্ল্যাক লিস্টে যাইতে যাইতেই আমার অবস্থা নাজেহাল। আইডি যে পরিমাণ ব্ল্যাক লিস্টে যায় আর কি বলবো। সামনে আরেকটা ম্যান, এটা মেবি নেট টেট কিছু ছিল না, ইজিলি মাইরে দিয়ে গেল। আর ভাই আগের থেকে বলে রাখি, স্নাইপিং দিয়ে আমি অতটা ভালো খেলতে পারি না, নতুন নতুন খেলা শিখছি, এই জিনিসটা নোটিস করেন। আর ক্রুল গেমিং আরেকটা চ্যালেঞ্জ, এই একটা চ্যালেঞ্জ তো দেশে, সাথে আমি আরেকটা চ্যালেঞ্জ দেবো, করার ট্রাই করবো। লাস্ট প্লেয়ারটা যে সময় মারবো সেই সময়টাই আমি ট্রাই করব ওর হাতে মরে যাওয়ার এবং কিছুটা ড্যামেজ খেয়ে থাকার, যাতে ও আমাকে ডাউন করবে তার আগে আমি তাকে ডাউন করে ফেলতে পারি। এই চ্যালেঞ্জটা যদি পূরণ করতে পারি তাহলে মেবি হবে। যাই হোক, ওই প্লেয়ারটা আমাকে ডাউন করছিল, তো ওইটাকে ডাউন করে দিলাম। এই সাইড থেকে একটা প্লেয়ার আমাকে পেরা দিচ্ছিল, ওই প্লেয়ারটাকে হালকার পর দেখার সাথেই হেডশট। ভাই আমি কি মারলাম এটা, ভাই আমি এবারটা শিওর আইডিটা ব্ল্যাক লিস্টে যাবে। ওকে, আমার কিল প্রায় 13টা হয়ে গেছে। যাই হোক, আরেকটা ম্যানি আছে কিন্তু এটা খুঁজে পাচ্ছি না আমি। যাই হোক, আমার উলুয়ালগুলা লাগবে, তা নইলে পরে প্রবলেমও হয়ে যাবে, তা নইলে ম্যাচটাতে মজা আসবে না। আর যেভাবে কুল গেমিংয়ের কুলওয়াল স্প্রিড অ্যান্ড স্নাইপিংয়ের স্কিল, ভাই আর কি বলবো। আরেকটা প্লেয়ারকে আমি খুঁজতে খুঁজতে নাজেহাল অবস্থা, ওর পাচ্ছি না, গাড়ি নিয়ে সারাটা ম্যাচ খেলতেছি, ঘুম আসতেছে ভাই। অবশ্য আমার 3টা 4টার আগে ঘুম আসে না, রাত ভরে কী করি, মুভি দেখি নয় ট্রেনিং প্র্যাকটিস করি। এই যাই হোক, একটা পেয়ে গেছি, এই যে উপরে আমাকে কড়া লেভেলে ড্যামেজ দিল। আপনি একটা জিনিস খেয়াল করেন, ওই প্লেয়ারটার কী পরিমাণ ড্যামেজ দেই, আমার মনে হয় যতগুলো এনিমিকে মারছি তার ডাবল ড্যামেজ ওকে দেওয়া লাগছে আমার। কারণ কি ভাই দেখেন, আপনারা খালি একটু দেখেন, এই একটা শট লাগালাম, ওকে ওকে আমি এই যে আর একটা শট, কই ডাউন,
ওকে ডাউন করলাম। ডাউন করার সাথে সাথে আমি রাশ যাচ্ছি এবং আমি ভাবতেছি ওকে ক্লিয়ার করব না। আমি তো একটু টেনশনে পড়ে গেছিলাম ফার্স্টে, আমার খেয়াল ছিল না যে আমি আরেকটা চ্যালেঞ্জ ঢুকাইছি এর ভিতর। যাই হোক, একটা চ্যালেঞ্জের ভিতর দুইটা চ্যালেঞ্জ ঢুকাইছি। সামনে ওই যে ম্যানটা, আমি চাচ্ছি ও আমাকে একটু মারার ট্রাই করুক, বাট কামই হচ্ছে না। এই যে একটা শট। ওকে, এখন দেখেন ও হুকম হয়েছে, আমি ফার্স্টের দিকে খেয়াল করি নাই, কিন্তু ভাই ও আমাকে কোনো প্রকার ড্যামেজই দিচ্ছে না। আমি এখানে গ্রেনেড মারতেছি যাতে হালকা পাতলা ড্যামেজ খাই। এই যে হালকা পাতলা ড্যামেজও দিচ্ছে আমাকে, এই দেখেন ভাই ড্যামেজ দিচ্ছে, কিন্তু আমি এইচপি আবার ফুল করে দিচ্ছি, স্টেজ সব ফুল করে ফেলতেছি এবং একটু এইখানটাতে ভাবতেছি ওর সাথে একটু মজা নেব। ওই প্লেয়ারটা দেখেন আমাকে মারার জন্য কি না কি শুরু করছে। আমি তো সেই লেভেলে দেখেন একটা শট, দুইটা শট, দুইটা শট, কিন্তু সাথে সাথে ও এতক্ষণের ভিতরে হিল করে ফেলছে যে 240-এর মতো ড্যামেজ খাইছে, তারপরে মরে না। এই দেখেন কেমনে মরলো, এই চ্যালেঞ্জটার জন্য কি করতেছিলাম। ওকে, থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর দ্য ওয়াচিং।